বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। শুরু হয়ে গেল সানগ্লাসের বাম্পার সেল ধামাকা অফার। তুমি ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। এই আজব বয়ফ্রেন্ডের বাইনাক্কা মেটানোর একটাই উপায়, টগরের গগলস। চোখ তুলে দেখো না কে এসেছে। দেখুন, অবশ্যই দেখুন, কিন্তু তার আগে চোখে পড়ে নিতে হবে টগরের গগলস। তোমার চোখে আমি আমার মরণ দেখেছি। যদি মরণ দেখতে না চান তাহলে চোখে তাকে পরিয়ে দিন টগরের গগল। 30 টাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছেন, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। মা বোনেরা 30 টাকায়, মাত্র 30 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন টগরের গগলসের বিপুল সম্ভার। দেখাশোনা সম্পূর্ণ ফ্রি। চোখে দিলে চশমা, শাশুড়ি বলবে বসমা। এক্সকিউজ মি দাদা, এই আসুন আসুন আসুন, মা বোনের জন্য নিয়ে যান টগরের রোদ চশমা। আর দুটো রোদ চশমা কিনলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটা ডিম সিদ্ধ। টিং টিং টিনিং। না না, চশমা টশমা লাগবে না, আমি একাই থাকি বাড়িতে। এ বাবা, সে কি আপনার বাড়িতে মা বোন নাই? আপনি বোধহয় আমাকে চিনতে পারলেন না। না, আমি প্রফেসর নিকোলাস নন্দী, আগে একবার এসেছি এখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনি সেই ওই বিজ্ঞানীটা না? ইয়েস রাইট, আমি সেই বিজ্ঞানী। এখানে সত্যি মিথ্যে মেশিন লাগিয়েছিলাম। হ্যাঁ। একটু বসতে পারি তাহলে? এই শুনুন, আপনি যদি আবার আমাদের পাড়ায় সত্যি মিথ্যে মেশিন লাগাতে এসে থাকেন তাহলে আপনার বসে লাভ নেই, আপনি অন্য পাড়া খুঁজে নিতে পারেন। না না, আমাকে তো এখানে ফোন করে ডাকা হলো, তাই চলে এলাম। তাই? হ্যাঁ। তা কোন সত্যবাদী যুধিষ্ঠির আপনাকে ফোন করলো শুনি? এই রে, নামটা কি জানো? আরে বলুন না, ওই এই শীতকালের পরে আসে। ও জ্বর, কিন্তু জ্বর বলে তো এখানে কেউ আসেনি আজকে। না না, জ্বর নয়, জ্বর নয়। আরে দেখছেন নামটা পেটে আসছে, মুখে আসছে না। আরে গরমকালের আগে আসে, বলুন না। হো, কাল বৈশাখী। কিন্তু আজকে বৈশাখী বলে এখানে এখনো অবধি কেউ আসেনি। তবে কাল বৈশাখী আসবে কিনা আমি এখন থেকে বলতে না পারবো না না। না, কাল বৈশাখী নয়। আরে বলুন না, আপনাদের দুই মালির একজন, ওই হো, 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 বসন্ত। হ্যাঁ, বসন্ত। বসন্ত বসন্তই ডেকে পাঠালো। তো বসন্ত আমার মুখ থেকে কোন সত্যিটা বের করতে চায় যে আপনাকে ডেকে পাঠালো শুনি? ওমা, সে তো জানি না। বললো শিগগিরই চলে আসতে, পাড়ায় খুব বিপদ, তাই চলে এলাম। আচ্ছা, তাহলে আপনাকে একটু বসতে হবে, কারণ ও তো বাজারে গেছে, ও আসলে দেখা হয়ে যাবে। ঠিক আছে? বলছি দাদা, ততক্ষণ আপনাকে একটু চা বিস্কুট দিই? হ্যাঁ দিন দিন। এই দেখুন, হ্যাঁ দেখছেন? দেখে দিন। আরে নিখোঁজ কলকাতার লাসবাবু যে। বসুন বসুন বসুন। ও, আপনি কতক্ষণ? এই কিছুক্ষণ হলো, কিন্তু তুমি তো আমার
নামটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিলে ভাই। কি যে বলেন, আরে খারাপ কিছু ভাববেন না, আসলে মুখ্য সূক্ষ্ম মানুষ তো, ওই আপনাদের মতো শিক্ষিত নাম এই মনে রাখতে পারি না, ওই জন্য নিজের মতো করে একটা ফর্মুলা করে মনে রাখতে হয়। বাহ, কিরকম ফর্মুলা? এই নিখোঁজ কলকাতার লাশ বাবু, নিখোঁজের নি, কলকাতার কো, নি কো, আর লাশ তো আপনার আছেই, তাহলে ছোট করে দিলে নিকোলাস বাবু। বাহ, আপনি তো কোনো বিজ্ঞানীর চেয়ে কম নয় মশাই। কি যে বলেন, দাঁড়ে টগর, দাদা আমাকে বিজ্ঞানী বলছে। আপনি না দাদা আমার মনের কথাটা বলে দিলেন, জানেন তো, এ যুগে জন্মে গেলাম দুর্ভাগ্যবশত, যদি 100 বছর আগে জন্মাতাম না, এই বসন্তের নামও ভূগোলের পাতায় থাকতো। ওটা বিজ্ঞান হবে না? বিজ্ঞান হবে না, আসলে দুটোতেই তো গোল, ওই জন্য গুলিয়ে ফেলেছি আর কি। সে কি, ভূগোলে গোল বুঝলাম, কিন্তু বিজ্ঞানে গোল কোত্থেকে এলো? বিজ্ঞানে গোল আমি পেয়েছিলাম ক্লাস 7-এ, দুটো বড় বড় গোল পেয়েছিলাম, তারপর থেকেই তো পড়াশোনা ছেড়ে দিলাম। তবে ওই কি যেন বিজ্ঞানী, ওই নিচে উঠছে টনকে টন দাদা, উনি যেটা ভেবেছিলেন না, মানে হেভি ভেবেছিলেন। স্যার আইজ্যাক নিউটন। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, ওই নিউটন বাবু। নিউটন বাবু। নিউটন বাবু যেটা ভেবেছিলেন, ওইটা কিন্তু আমার মাথাটাও না মানে অনেকদিন ধরে ঘুরছিল, কিন্তু জানেন তো। হ্যাঁ, বলছি দাদা, ওর কথা একদম শুনবে না, ঠিক আছে? ও হলো দুনিয়ার ঢপের রাজা মালটা। এ বাবা, ঢপ না, আপনি ওর কথা ছাড়ুন তো, ঢপ না। বিষয়টা হচ্ছে নিউটন বাবু যে ভেবেছিলেন এই ভাবনাটা, ওই মাথায় ওনার আপেল পড়েছিল, আমার পড়েছিল বলতে দুতলার বৌদি ময়লা ফেলে দিয়েছিল মাথায়, তারপর থেকে ভাবনাটা এসেছিল আর কি। এই যার যেরকম স্ট্যান্ডার্ড আর কি। কি বললেন? না কিছু না, তো আমাকে ডাকলে কেন ভাই? ডাকলাম বলতে বিষয়টা হচ্ছে, তাহলে শুনুন, একটা খুব গভীর বিষয়, জানেন তো। বলছি, আমার যে বাবু আছে না, বাবুর একটা রোগ দেখা গেছে, মারাত্মক রোগ। নতুন রোগ? না, হ্যাঁ, মানে বাবুটা নতুন, কিন্তু রোগটা পুরনো। ইন্টারেস্টিং, বলুন বলুন। মানে বিষয়টা হচ্ছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই প্রতিদিন নতুন নতুন দেখা যাচ্ছে আর কি। রোগটাকে? না না, বাবুকে। আরে ওই তো আমাদের পুরো মানে হাড় মাস পুরো জ্বলে যাচ্ছে ওর জন্য। রোগটার জন্য? না না, বাবুর জন্য, ওই জন্যই তো আপনাকে ডাকা। বাবুর জন্য? আরে না না, রোগটার জন্য। বাবুর জন্য হলো তো ফোনে বলে দিতাম যে দেখতে থাকুন হরি ঘোষের গোল, শুধুমাত্র ডিডি বাংলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি হরিবাবুর সাথে একটু দেখা করা যাবে? হ্যাঁ, সে দেখা করা যেতেই পারে, কিন্তু আজকে উনি কি কল্পনা করে নিজেকে কি ভেবেছেন সেটা বুঝতে পারছি না। আপনি এখানে একটু রেস্ট নিন, আমি গিয়ে দেখছি তাহলে ব্যাপারটা। ঠিক আছে, আমি একটু রেস্ট নিই। হ্যাঁ বাবু, বাবু গো। বলছি দাদা, আপনার চাটা হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেয়ে বলবেন কেমন। বলছি দাদা, ওই কথাই আছে না, সব বিজ্ঞানীরাই খ্যাপা হয়, তার মানে কি ওই হরিবাবু বিজ্ঞানী? না না, তার কোনো মানে নেই। তার মানে? তার মানে সব বিজ্ঞানীরাই খ্যাপা হয়, কিন্তু সব খ্যাপার আবার বিজ্ঞানী হয় না। ও, বলছি দাদা, একটু আমার মতো করে বোঝালে ভালো হতো। আপনার মতন করে? আচ্ছা, ধরুন, হ্যাঁ, সব প্রেমেই আই লাভ ইউ হয়, কিন্তু সব আই লাভ ইউতে আবার প্রেম হয় না। ও মানে, হ্যাঁ, আপনি তার মানে বলতে চাইছেন যে সব তরকাই ডাল দিয়ে হয়, কিন্তু সব ডাল দিয়ে তরকা হয় না। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি। বলছি দাদা, আমরা এসব কথা বলছিলাম কেন বেশ? সত্যি তো, সব এটাই ওটা হয়, সব ওটাই এটা হয় না, কি বলছিলাম? দেখেছেন কিরকম খিচুড়ি পাকিয়ে গেল মাথার ভেতর? হ্যাঁ, এই খিচুড়ি দিয়েও একটা হয়, সব খিচুড়ি চাল দিয়ে হয়, কিন্তু সব চাল দিয়ে খিচুড়ি হয় না। আমি বাড়ি যাবো, বুঝলেন, আমার না পেটটা কেমন করছে। হ্যাঁ, এটাও হয়, মানে সব পেট কামড়ানো মানে শরীর খারাপ, কিন্তু সব শরীর খারাপ মানে পেট কামড়ানো নয়। আমি মার কাছে যাবো, মা গো। মা দিয়েও একটা আছে, মানে সব মাই মহিলা হন, কিন্তু সব মহিলাই মা হন না। আমার আমার মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, এটাও হয়, সব মাথা ঘোরাই ঘোরা হয়, কিন্তু সব যা ঘোরে সেটা মাথা হয় না। আপনি দয়া করে একটু চুপ করবেন প্লিজ। সব দয়া করা মানেই হাত জোর করা, কিন্তু সব হাত জোর করা মানে দয়া করা নয়। এ টগর, বলছি দাদাকে চাটা দিলি? দাদা চাটা খেলেন তো? ভাই বসন্ত, হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও ভাই। কেন বাবা, কি যে বলেন। আরে আপনাকেই তো নিয়ে এলাম নিকোদা, যে বাবুকে বাঁচানোর জন্য, আপনি নিজেই বাঁচতে চাইছেন। আরে আমার নিজেকে কিরকম একটা খ্যাপা খ্যাপা লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই, কারণ সব খেপাই। আপনি প্লিজ
চুপ করুন প্লিজ, নাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো এখান থেকে বলে দিলাম। এই না 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 না, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলে দাদা? আরে যার জন্য আপনাকে আনা সেই তো এখনো আসেনি, এবার আসবে। আজকে আবার উনি মানে আমার বাবু, উনি কি যেন ভাবছেন নিজে। আরে বল না, ওটা কি বলে মামার বউ কি? ও ভেবেছে যে মামার বউ মামির বাড়িতে আছে, উনি এটা ভাবছেন নিজে। মামির বাড়ি হ্যাঁ। না মমির বাড়ি? ও হ্যাঁ, মমির বাড়ি, মমির বাড়ি, মমির বাড়ি, মমির বাড়ি। হরি গো এই সাবন্ত, সাবন্ত, আমার উঠ এসেছে। হ্যাঁ হ্যাঁ বাবু, এই তো আপনার পাশেই। একে তোর কোন দিক থেকে উঠ বলে মনে হচ্ছে? আরে বাবু দেখে বুঝতে পারবেন না, খুব সরল উঠ তো, দেখুন দাঁড়িয়ে নেই কোনো, কিন্তু এবার পিঠে চেপে দেখুন এমন দৌড়াবে না মনে হয় উটের দাদু। আরে উঠের দাদু তো উঠি হবে নাকি? এই হরিহর বাবু তো ঠিকই বলেছেন, কারণ সব উটি দাদু হয় কিন্তু সব দাদু উঠায় না। চুপ চুপ। ও মা! আরে উঠ বাংলা বলছে? আচ্ছা, তোর এই উঠ আর কি কি করতে পারে রে সাবন্ত? আপনি যেভাবে যে কাজটা করতে পারেন তো ও সেইভাবে সেই কাজই করতে পারে। অনেক হয়েছে, শুনুন হরিহর বাবু, নমস্কার। নমস্কার। আমার নাম নিকোলাস নন্দী। আচ্ছা। আমি একজন সায়েন্টিস্ট। বাহ, নাইস টু মিট ইউ ইয়াং জেন্টলম্যান। তা এই মিশরে কি মনে করে, মানে বেড়াতে নাকি কাজের সূত্রে? না না, বেড়াতেই এসছি। আপনারা কি করতে এসছি? আমরা ওই বাবু অনেকদিন বলছিলেন যে মামার বাড়ি তো অনেক হলো, তা মামির বাড়িতে একবার ঘুরে আসি, তাই না বাবু? না, মোটেই না। আমি 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 এসব মামি টামি আমি দেখতে চাই না। আসলে মামাই তো হাল ছেড়ে দিয়েছে মামিকে দেখার, আমার আবার দেখার দরকারটা কি? মানে মানে হচ্ছে আমার দুটি মামা, একটি নাই মামা, একটি কানা মামা। হ্যাঁ, বলছি আমার এখানে একটা প্রশ্ন করার আছে, আমি জিজ্ঞেস করব? না, একদম না, একদম না। এ কি নিকোদা, আরে আপনি আমার টগরকে চোখ রাঙিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন? বসন্ত বাদ দে না, সব হুঁশিয়ারিতেই চোখ রাঙানো হয় কিন্তু সব চোখ রাঙানোতেই হুঁশিয়ারি হয় না। করুন করুন, আপনার কি প্রশ্ন আছে করুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, হরিহর বাবু একটু আগে আপনি বললেন যে আপনার একটা মামা আছে যার নাম হলো নাই মামা। এবার আমার প্রশ্ন হলো, যে মামা আছে সেই মামা নাই মামা হবে কি করে? সেই মামা তো হবে আছে মামা। আরে ব্যাপারটা খুব সামান্য ব্যাপার। আবার ওই মামা, উনি তো সন্ন্যাস নিয়ে হিমালয় চলে গেছিলেন, তাই উনি থেকেও নাই মামা। আর যিনি কানা মামা, তার বিয়ের জন্য আমি কত মামি দেখেছি, কত মামি দেখেছি, কিন্তু মামার চোখে কোনো মামি পড়েনি। আচ্ছা হরিহর বাবু, হ্যাঁ। তাহলে আপনি মিশরে এসেছেন কেন? মিশরে এসেছি ফেরাও দেখতে, ফেরাও। আর সেই ফেরাওকে না আমি একটা কবিতা শোনাতে চাই। আমি লিখেছি কবিতাটা, আমি একটু পড়ি। হ্যাঁ। হ্যাঁ, পড়ি তাহলে। হ্যাঁ। ফেরাও ফেরাও ফেরাও, তুমি কোথায় ঘুরে বেড়াও? তুমি বাবরি চুলের মালিক নাকি হও কখনো নেড়াও? তোমার গোষ্ঠীর সব লম্বা নাকি হয় কেউ কেউ গেঁড়াও? ফেরাও ফেরাও ফেরাও, তুমি কোথায় ঘুরে বেড়াও? আহা বাবু, চোখের জল ফেলে নষ্ট করবেন না, মিশরে জল নষ্ট করা বারণ। আচ্ছা আচ্ছা হরি বাবু, না না, হরিবাবু এখন আর নেই, নাই মামা হয়ে গেছে। আমি হলাম মানে সাবধান সাবধান সাবধান, গরিবের ভগবান, শয়তানের শয়তান, লম্পট দুশ্চরিত্র তাচারি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ নিজের পরিচয় দিতে চলেছেন। নিন বাবু, এবার আপনি বলুন। থাক, যথেষ্ট হয়েছে, আর বেশি কিছু বলার দরকার নেই। আচ্ছা হরিহর বাবু, হ্যাঁ। এই যে আপনি যে মিশরে এসেছেন, হ্যাঁ। তো এই পাড়াটার সাথে আপনার হরিপ্রসন্ন লেনের কোনো মিল পাচ্ছেন না? ভয়ঙ্কর মিল পাচ্ছি, ভয়ঙ্কর মিল পাচ্ছি। মানে এই যে হোটেলটা আমার, এই হোটেলটার সাথে না আমার কলকাতার বাড়ির একেবারে হুবহু মিল, হুবহু। আর কোনো ফারাক দেখতে পাচ্ছেন? ফারাক ওই শুধু বালিতে। এ বালি কিচ্ছু না, সামান্য বালি। হ্যাঁ, আমার ওই বাড়িতে যাবেন, গিয়ে দেখতে পাবেন ঝাঁট দেয় না তো। ঝাঁট না দিয়ে যা বালি জমেছে না, চিন্তা করতে পারবে না, মিশরকে হার মানিয়ে দেবে। হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কি, মিশর মানেই বালি, কিন্তু বালি মানেই কি মিশর? ভাই বসন্ত, তুমি এনাকে কেন এখানে এনেছো বলো তো? হরিহর বাবু সুস্থ হতে গেলে আগে এনাকে কলকাতায় পাঠাও। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বুঝতে পারছি, কিন্তু ওকে কি করে কলকাতায় পাঠাবো? তো কলকাতাতেই আছি। এক মিনিট, বলছি আপনি নিজেকে আবার ভাবতে বসেছেন নাকি যে আপনি মিশরে আছেন? এই নিকোশন্ত, কি সফিসাফি করা হচ্ছে শুনি? তুমি তো ছোটবেলায় শেখনি যে এইভাবে সফিসাফি করে কথা বলতে নেই?
আচ্ছা হরিহর বাবু, হ্যাঁ। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি একটু ঠিক ঠিক করে উত্তর দেবেন, ঠিক আছে? তুমি আমার ইন্টারভিউ নেবে? খুব ভালো, খুব ভালো। আমি জানতাম আমার না মুখটা খুব ফেমাস হয়ে গেছে, তো সবাই আমার ইন্টারভিউ নিতে চায়। না হরিহর বাবু, আপনার মুখের থেকে বেশি আপনার মাথা ফেমাস হয়ে গেছে। কারণ ফেমাস হওয়ার জন্য মাথা লাগে, কিন্তু মাথা থাকলেই ফেমাস হওয়া যায় না। আমি বলি কি, আপনি এরকম বারবার ইনস্টলমেন্টে না বলে যা আছে আপনার ভেতরে সেটা একবারে বলে দিন, বুঝেছেন? এই দগ্ধে দগ্ধে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো। বালাই স্যার, তুমি মরতে যাবে কেন? তুমি মরে গেলে আমার ইন্টারভিউ কে নেবে? এই টগর, আমি বারণ করে দিচ্ছি কিন্তু, আর একটাও যেন গলার আওয়াজ তোমার না শুনতে পাই আমি। হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনি বলুন। হরিহর বাবু, এই যে আপনি রোজ রোজ নানান জায়গায় যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটার জন্য তো পয়সা দরকার। এই পয়সাটা কে জোগাচ্ছে? সুচিত্রা সেন। না মানে ওই যে বলে না, কথায় আছে না যে লাগে টাকা দেবে সুচিত্রা সেন। না না, ওটা গৌরী সেন হবে। সেটা তো আর 5 জনের জন্য, আমার জন্য সুচিত্রা সেন। ঘুমোতে যাওয়ার আগে আমি ওনার ছবিটা দেখি, দেখার পরে মনের ভেতরে যে কি পুলক জাগে কি বলবো, মনে হয় এই বোধহয় দার্জিলিং চলে এলুম, এই মনে হলো দীঘায় চলে গেলুম, এই পুরী, অমনি লন্ডন, প্যারিস, সেরকম নানান রকম হতে থাকে। এই যে যাবো, এই মুহূর্তে আমি এখন প্যারিসে আবার এসে পড়েছি ওই নীলমশার ছবিটা দেখবো বলে। না, আপনি বোধহয় মোনালিসার কথা বলছেন, আর আপনি প্যারিসে নেই, আপনি তো এখন মিশরে আছেন। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু আর কয়েকদিন বাদই তো প্যারিসে যাবো। বাবা, আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ট্যুর করে ফেলতে পারেন। তাহলে আর বলছি কি, তাহলে আমার ঝক্কিটা একবার ভাবুন নি কোথায়, আজ এখানে কাল ওখানে, মানে কতদিন হয়ে গেল আমি কলকাতায় ফিরিনি জানেন। একদম এইভাবেই দারুণ লাগবে। সস্তায় পুষ্টিকর। ওই দেখো, ফেরাওয়ের কথা বলেছি, আর দুটো জোড়া ফেরাও এসে হাজির হয়েছে। হ্যাঁ না, কার আমরা? এই, আপনি কি আজকে মিশর ভ্রমণে বেরিয়েছেন নাকি? হ্যাঁ, এই দেখো, আরে বুঝতে পারছো না কাঞ্চাদা, ঠিক ধরেছো, পাশে দেখো উটও দাঁড়িয়ে আছে। বলছি আপনি প্রফেসর নিকোলাস নন্দী না? মানে আবিষ্কার টাবিষ্কার ছেড়ে এখানে কি করছেন? হ্যাঁ, আমি প্রফেসর নিকোলাস নন্দী, কিন্তু আমি যে উট সেটা জানতাম না, আজকে এখানে এসে জানতে পারলাম। সত্যি? আরে বাবু, আপনার খেপানোর একটা লিমিট থাকা উচিত। এই, কি উল্টো পাল্টা কথা বলছো? লিমিট কি থাকবে? লিমিট কি থাকবে? এটা আমার বাবু অন্য বাবুর মতো না, হ্যাঁ। যার স্থান কাল পাত্র দেশ কোন জায়গার লিমিট থাকে না, তার খেপামোর লিমিট থাকবে, এটা ভাবা হয়তো হচ্ছে যে সবচেয়ে বড় খেপামো। শবন্ত, সপাটে একটি চর মেরে আমাকে এই ইনডাইরেক্টলি খেপা খেপা বলা বন্ধ করে দেবো। বসন্ত, তুই হরিহর বাবুর ব্যাপারটা বুঝতে পারছিস না। আসলে কি বলতো, সব খেপাই খেপাটে হয়, কিন্তু সব খেপাটে খেপা হয় না। আপনি কি আর কোনো সংলাপ পাননি আজকে? না থাকলে তো বলবো, আমার ভাগ্যে না আজকে এইসবই জুটেছে। এখানে সবাই কেন যে জটলা হয়েছে আমি সেটাই তো বুঝতে পারছি না। ও মা, আরে আশ্চর্য ব্যাপার, আপনারা সবাই বাংলা জানেন? দারুণ ব্যাপার হয়েছে, দারুণ ব্যাপার হয়েছে। আমার না এই ফেরাওদের উপরে একটা কবিতা লেখা আছে, একটুখানি শোনাই আর কি। লাগবে। এই তো সবে এলেন, দুদিন তো নিশ্চয়ই থাকবেন। রাতের বেলায় যখন ওই বেলি ডান্সের শো হবে তখন নয় পড়ে শোনাবেন। ওরে বাবা, বালির উপরে বেলি ড্যান্স, তার সঙ্গে বাংলা কবিতা, অসাধারণ। ফেরাও ফেরাও ফেরাও, তুমি কোথায় ঘুরে বেড়াও। আরে আপনাকে তো বলতে বারণ করলো। अरे बाबा, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। বসন্ত ভাই, তুমি ওনাকে না ও হোটেলে নিয়ে গিয়ে একটু রেস্ট করাও, বুঝলে তো? कभी नहीं, আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ সামান্য একটা উটের কথায় ফুটে যাব। আচ্ছা হরিহর বাবু, বলছি কি যে ওনার কথা বাদ দিন, আমাদেরও মনে হয় আপনার মাথাটাকে একটু রেস্ট দেওয়া দরকার। কি করব বলো তো, আমি তো চিন্তা করি না, চিন্তা আমাকে করে। আমি বলি কি, আপনি ঘরে যান, গিয়ে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত এরকম একটা বোর্ড টাঙিয়ে ঘুমিয়ে পড়ুন। ও বোর্ডটা এটা কাজ দেবে? নিশ্চয়ই। দেবে 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 দেবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি গিয়ে। সামন্ত, বলছি কি একটু ঠিক সময় ডেকে দিস বাবা, ওই বালির ওপরে বেলি ডান্স দেখবো, খুব ইচ্ছে আমার। আমারই মনে হচ্ছে বালি চাপা দিয়ে না, তার উপর আমি নিজে নাচি। হ্যাঁ নিশ্চয়ই, কটায় ডাকবি ঠিক করছিস তাই না রে? হ্যাঁ, ডেকে দেবো, আপনি যান, আপনি রেস্ট নিন, আমি ঠিক টাইমে ডেকে দেবো। যান। যাই তাহলে, রেস্ট নিয়ে গিয়ে। আচ্ছা, দেখা হবে। দেখা হবে। আমার দেখা হবে। হরি গো আচ্ছা নিকো বাবু, আপনার কি মনে হয় এই হরিহর বাবুর খেপামোটা কি সারবে? না না, সারবে, কিন্তু তার জন্য আপনাদের সবাইকে খ্যাপা হতে হবে।
আমাদের খেপা সাজতে হবে মানে 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 আমি একটা মেশিন এনে হরিহর বাবুর মাথায় বসিয়ে দেব, কিন্তু আপনাদেরকে এই পাড়াটাকে মিশরের মতন বানাতে হবে। হ্যাঁ, তা আবার হয় নাকি? এ সম্ভব কি করে? কফিন পাবো কোথায়? হ্যাঁ, আর তাছাড়া মমি জোগাড় করবো কোথেকে? আরে সব থেকে বড় কথা হলো পিরামিডটার কি হবে? না না, অত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, মানে কিন্তু ভাবটা খুব সিরিয়াস রাখতে হবে। মানে মানে উনি যেন সত্যিই মনে করেন যে উনি মিশরে এসেছেন। তা বলছি তাতে কি কোনো লাভ হবে? না না, হবে হবে, নিশ্চয়ই হবে। না মানে আমার সেটা মনে হয় না। আসলে কি জানেন তো, সব লাভ কাজ করেই হয়, কিন্তু সব কাজ করে লাভ হয় না। বসন্ত! বলছি আমি বুঝে গেছি, বলছি আপনি যান, গিয়ে মেশিনটা নিয়ে আসুন, আমি এদিকটা দেখছি। হ্যাঁ, সেই ভালো। আসি, হ্যাঁ, টাটা। দুগ্গা, দুগ্গা, হ্যাঁ, সাবধানে যাবেন। দুগ্গা, 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 দুগ্গা। বুঝলি বসন্ত, হ্যাঁ, এই নিকোলাস কিন্তু ভুল কিছু বলেনি। এই আমাদের এই হরিহর বাবুকে লাইনে আনতে হলে আমাদেরকেই সেই লাইনে ট্রেন চালাতে হবে। আর তাছাড়া হরিহর বাবু যেসব জায়গায় বেড়াতে যান আমরা তো সেখানে কোনোদিন যেতে পারবো না। এই জায়গাটা যদি সেই জায়গাটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো আমাদেরও ফুর্তি কম হবে না। কি বলো? হ্যাঁ, তাহলে এবার আমাদের মিশর অভিযান, কি বলো? হ্যাঁ। কি বললি টগর? এই জন্য ওকে আমার এত ভালো লাগে। ও বাবা, হাওটা দেখে বলছি কি যে হবে না, দেখলেন তো? হ্যাঁ, পাটা কেমন একটা নড়ে চড়ে বসলো না? হ্যাঁ, কেমন একটা নড়ে চড়ে বসলো। আর কালকে কিন্তু দেখতে ভুলবেন না, কালকে কিন্তু পাড়াটা মিশরে যাচ্ছে না, গোটা মিশরটাই পাড়াতে আসছে। হ্যাঁ, পাড়াটায় একটা মিশর বানাতে হবে। ও, দেখতে থাকুন, হরি ঘোষের গোল ডিডি বাংলায় সোমবার মঙ্গলবার, মিস করবেন না। প্ল্যানটা আর ইউটিউবে দেখতে ভুলবেন না কিন্তু। আর রিপিটটা হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, 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 দেখুন, দেখুন, দেখুন। যখন ইচ্ছা দেখুন, যা ইচ্ছা। আরে প্ল্যানটা কর, প্ল্যানটা কর। চল, পরে ফোন করবো।